নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে এই গরমেতে একদম হালকা পাতলা কিভাবে বাড়িতে 5 মিনিটের মধ্যে রান্না করতে পারবেন ফলি মাছের ঝোল, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 250 গ্রাম ফলি মাছ আছে। ফলি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে নিয়ে রেডি করে নিয়েছি। রেডি করে নিতে নিতে এরপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে কড়াই সাইডে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে তারপরে মাছগুলো আস্তে 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 করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভাজবে, খুব কড়া করে ভাজবে না, কেন জ্যান্ত ছিল ফলি মাছগুলো, আমি সেজন্য খুব কড়া করে ভাজিনি, একদম হালকা করে ভেজেছি। হালকা করে ভেজে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার ওই মাছগুলোকে উঠিয়ে একটা আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি এই করে সব কটা মাছই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে ছোটো চামচের যে মশলার যে চামচ থাকে সেই চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে। আর এখানে আমি 3টে আলু কেটে নিয়েছিলাম, এক একটা আলুকে 4 টুকরো করে নিয়েছিলাম। 3টে আলু কেটে ভালো করে একটু লালচে লালচে করে ভাজা করে নিয়েছি আলুটাকে। ভেজে নেওয়ার পরে তারপরে বেশ মিডিয়াম সাইজের থেকে একটু বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি গুঁড়ো মশলা ইউজ করেছি সব কিছুই। এখানে হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কুকনির মশলাই ইউজ করি, আবার এর সাথে সাথে ইমামির যে মশলাটা আছে সেটাও ইউজ করি। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর দিয়ে দিয়েছি এখানে হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। কষাতে হয়ে গেছে যখন দেখছি তেলটা যে ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এবার এখানে এই যে নাড়ানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে দিয়েছি বেশ হাফ বাটির মতন, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়, সব সিদ্ধ হয়। জলটা দিয়ে ভালো করে এবার খুন্তিটাকে দিয়ে নাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে মাছটা দেবো, কারণ আলুটা একটু মোটা মোটা করে কাটা ছিল তো, তাই আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে মাছটা দিয়েছি। এই যে আমি এখানে মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে আবার আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে ফুটিয়ে নেবো, ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে সুন্দর করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিতে নিতে তারপরে আমি মাঝখানে আমি একটা জিনিস দিয়ে এটা একটা ছোট্ট একটা টিপস। আপনারা জানেন ফলি মাছে ভীষণ কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা ভিনিগারের শিশি। এটা ভিনিগার আমি হাফ চামচ ভিনিগার দিয়ে দিয়েছি এর মধ্যে। হাফ চামচ ভিনিগারটাকে দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দিই। তাহলে কি হবে, ভিতরে যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো নরম হয়ে যাবে, আর কাঁটাগুলো খেতেও ভালো লাগবে, আর কাঁটাগুলো নরম হয়ে যাবে। তাই এই করে এই রান্নাটা আজকে এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা।